घर पे मारती है ना मुझे। चल अब तेरी शिकायत करता हूँ। ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়। একটা নারী তখনই ভাগ্যবান যখন তার শখের পুরুষ তাকে ছাড়া আর কিছুই বোঝে না। কথাটা শুনতে হাস্যকর লাগলেও কিন্তু বাস্তব। আমি আজকে এই কথাটা বলার কারণ হচ্ছে, হঠাৎ করে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান হয়ে গেল। আর আমি সকাল সকাল উঠেই মাথায় শ্যাম্পু করেছিলাম এমনি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য। তো মাথা যখন আমার এলোমেলো হয়ে রয়েছে তখন আমি নিজে মাথাটাকে আঁচড়াতে পারছিলাম না। তো আমার হাজব্যান্ড আমাকে বলল, চলো তোমার আমি হেল্প করে দিচ্ছি আর একটু চুলটাকে আঁচড়ে দিচ্ছি। তাই দেখো ও আমার কত সুন্দরভাবে চুলটা আঁচড়ে দিচ্ছে। সেই জন্যই আজকের এই বাক্যটা তোমাদেরকে শোনালাম। এখন বাজে ঘড়িতে সকাল 6:30 আর আমরা প্রত্যেকেই বেরিয়ে পড়েছি নাগর যাওয়ার উদ্দেশ্যে। রাজস্থানের বিখ্যাত একটা শহর নাগর। ওই নাগর যাওয়ার পথটা দুর্দান্ত সুন্দর। আর নাগর আমরা কেন যাচ্ছি সেটা জানতে হলে আজকের ব্লগটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ওখানকার যে চমৎকার একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটাও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমাদের পিছনে গাড়ি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, আর আমিও সুন্দর করে তৈরি হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ। আর আমার কোয়েলও রেডি হয়ে গেছে। কোয়েল কেন কাঁদছো? কেন কাঁদছো? গাড়িতে যাবো তো। নমন ভাইয়া নেই যায়গা তু मैं আমাদের গাড়িটা এখন একটা বিশাল বড় ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছে। চারপাশের দৃশ্যটা একবার দেখুন তো। রাজস্থান বললেই অনেকে হয়তো শুধু শুষ্ক মরুভূমি রুক্ষ পরিবেশ ভাবেন, কিন্তু এখানে চারিদিকটা একবার দেখুন, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর সাথে বড় বড় সুন্দর বিল্ডিং রয়েছে চারপাশে। এই অপরূপ সৌন্দর্য দেখে কিন্তু সত্যিই মনটা ভরে যাচ্ছে। তবে রাজস্থানের আসল মজা কিন্তু এইখানেই। গাড়ি চালিয়ে কিছুটা পথ এগোতেই চারপাশের আবহাওয়া একদম বদলে গেল। এই তো কিছুক্ষণ আগেই বড় বড় বিল্ডিং আর সবুজের সমারোহ দেখেছিলাম, যেখানে এখন চারিদিকে জুড়ে ফুটে উঠেছে একদম খাঁটি রাজস্থানী পরিবেশ। রাস্তার দুপাশে শান্ত নির্জন পথ, আর তার মাঝখান দিয়ে মিষ্টিভাবে হেঁটে চলেছে এক বড় ভেড়ার দল। একদিকে শহরের আধুনিক সুন্দর রূপ, আর অন্যদিকের এই মিষ্টি গ্রাম্য পরিবেশ। এই রূপ বদলের খেলাটাই কিন্তু রাজস্থানের আসল জাদু। প্রতি কয়েক কিলোমিটার পর পর যেন নতুন এক অবাক করা দৃশ্য এসে অপেক্ষা করে। গাড়ির কাঁচের ওপার থেকে দেখা রাজস্থানের এই রূপটা আপনাদের কেমন লাগলো? এই সবুজে ভরা ওভারব্রিজ, নাকি মিষ্টি এই ভেড়ার দল, নাকি এই সুন্দর বালির মরুভূমির এরিয়াটা? কোন দৃশ্যটা আপনাদের মন ছুঁয়ে গেল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমরা এখন এসেছি একটা পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে। দেখো, আর তোমাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি। দাও, এখানে মানে ওই যে সাদা সাদা খেজুর যেটা হয় না, এখানে লাগানো আছে। গাছগুলো ঠিক এরকম ছোট ছোট হয়। দেখো একবার গাছটা দেখিয়ে দিই। গাছটা জাস্ট এতটাই, আর এই দেখো সাদা খেজুর হয়ে আছে। এই দেখো এখানে সাদা খেজুর হয়ে আছে। এটা এখনো পাকেনি, কাঁচা, সেই জন্য একটু সবুজ সবুজ লাগছে। এটা যখন পেকে যাবে তখন সাদা হয়ে যাবে। এই দেখো এখানে দুটো বড় বড় থলিতে ভর্তি হয়েছে। परफ्यूम लगाया है।
কত পাখি আমরা যখনই যাই পরিবার সমেত যাই আর খুবই মজা করতে করতে সব জায়গাগুলো কিন্তু ঘুরি। এই মজাটাই হয়তো কারো চোখে ভালো লাগে আবার কারো সহ্য হয় না। আমরা এই গাড়িতে করে যেতে যেতে মাঝ রাস্তায় কিন্তু আমরা ভয়াবহ বিপদে পড়ে গেলাম। বিপদটা এটাই হলো যে আমরা যে গাড়িটায় করে যাচ্ছিলাম হঠাৎ গাড়িটা খারাপ হয়ে গেল। আমাদের যে জায়গাটায় গাড়িটা খারাপ হলো সেটা একেবারেই জনশূন্য রাস্তার উপরে। এক সাইডে আছে শুধু পেট্রোল পাম্প আর তার পাশে রয়েছে শুধু সবুজে সবুজে ভরা, মানে সেরকম কোনো দোকান পাটসও নেই যে কিছু কিনে খাওয়ার। টাইম পাস তো হলোই না, এখানে গাড়ি হোল্ড হয়ে গেল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এখানের দেখো আশেপাশের দৃশ্য কিন্তু দুর্দান্ত সুন্দর, আর চারিদিকে চাষ, সবুজে সবুজে ভরা, জমিতে জল এসে গেছে আর দেখো চাষ। চারিদিকে সবুজে সবুজে ভরা দৃশ্য হলেও জলের অভাব কিন্তু এই সব জায়গায় আছে। শ্যালো মেশিন দিয়ে কিন্তু এই সব জমিগুলো চাষ করা হয়। প্রকৃতির যে বৃষ্টিটা হয় সেই জলে কিন্তু এখানে চাষ খুবই কম হয়। প্রখর সূর্যের তাপ আর এই গরমের মধ্যে গাড়ির ভিতরে আমার ফ্যামিলি আটকে রয়েছে প্রায় 1.5 ঘন্টা। এতে ওরা খুবই বিভ্রান্ত হয়ে পড়েছিল। আমাদের গাড়ি ঠিক হওয়ার পরে আবার এই শুনশান রোডের উপর দিয়ে গাড়ি ছুটে চলেছে। মাঝে মাঝে শুধু দেখা যাচ্ছে ষাঁড়ের দল, আর এদের জন্য আমাদের গাড়িটাকে বারবার কিন্তু ব্রেক মারতে হচ্ছে। নেই কোনো চারিদিকে কোনো দোকান পোশারি আর নেই কোনো জলের ব্যবস্থা, সব কিছুই কিন্তু আমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে। দেখো শুধু পথ ঘন্টার পর ঘন্টা শুধু মরুভূমি দেখতে পাবে না কোনো মানুষজনের ঘরবাড়ি। এতটা রাস্তা জার্নি করার পরে একটা বাস স্ট্যান্ডে এলাম, মানে এটা বাস স্ট্যান্ড, সাথে সবজি দোকান, কোল্ড ড্রিঙ্কস দোকান, আরও অন্যান্য ধাবা রয়েছে। তাই এখানে কচুরি, সমোসা, তারপরে চা এইসব খেতে বসেছি এখন। তো এখন গরম গরম ভাজা হচ্ছে, সেই জন্য আমরা এখন বসে ওয়েট করছি। তো ভাজা হয়ে গেলে তারপরে আমি आप क्या खाओगे? मैं कचौरी खाऊं। कचौरी और चाय। कहाँ से आ रहा है? हाँ देखते हैं। একটা ধাবাতে এসে আমরা চা, কচুরি এসব খাচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম দুর্গম, আর রাস্তায় কোনো কিছু সেরকম দোকান পড়ছেই না। সেই জন্য মানে একটা ধাবা দেখতে পেয়ে আমরা এখানে খেতে এলাম। मम्मा आप क्या कर रही हो? कचौरी समोसे दिखाओ। ये देखो गाइस, मम्मी कचौरी खा रही है, कचौरी समोसा है ना मम्मी? आप दिखाओ चाय भी। मम्मा मेरा तो फेवरेट नहीं है ये, मेरा तो चाय फेवरेट है। अच्छा ये कर चाय। तो साइड हो जा खालूसान, तो साइड हो जा खालूसान। की देख के हंस रही है मम्मी, पता नहीं कीपैड मोबाइल देखते देखते हंस रही है। चीजें उतरवाने में लगे हुए এখানে সব ধরনেরই কিন্তু দোকান আছে, মিষ্টি দোকান, সবজি, সব ধরনের। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে। पुलिस स्टेशन में क्यों गए हो? शिकायत लगाने?
कोयल की शिकायत लगानी। तंग करती है बार बार, अरे जेल पर डाले। घर पे मारती है ना मुझे। अरे चल वो अब भी- तेरी शिकायत करता हूँ। नहीं 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 पापा नहीं 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 चले वापिस। बंद जाना बेटा। चल यहाँ तो बचा दो ना। सब ले जाओ। कौन गया? 3 है ना? ये ले, वो भी ले गया। देख लाला, भाभी, सिर्फ डैडी और ये अर्चना नहीं आई। हाँ, ले। हाँ, केले वाला पापा आ गया। केले वाला पापा से छट्टी कर गया सारा। किससे बात करें? लाला केले पापा हाय हाय कितने क्या मुझे যা খাওয়ার খাওয়া হয়ে গেছে, এবার কিছুটা প্যাক করেছি কোয়েলের জন্য। দেখি কোয়েল যদি রাস্তায় মানে যেতে যেতে বায়না করে, তো সেরকম দোকান পোসারি তো পড়ে না, সেই জন্য প্যাক করে নিয়েছি, ওকে খাইয়ে দেব। তো এবার সোজা গাড়ির দিকে যাচ্ছি। তো আমরা প্রত্যেকেই হালকা করে টিফিন করার পরে আবার সবাই গাড়িতে উঠছি। আমাদের নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য এখনও সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা। তাই পেট ভরে খেয়েছি এবং জলও সাথে কিনে রেখেছি। আমরা যেখানে যাচ্ছি একটা ভিডিওর দ্বারা কিন্তু বলা যায় না, সেই জন্য পরের পার্টে তোমাদেরকে অবশ্যই জানাবো, দেখতে থাকো।